নমস্কার, শুভ সকাল। আপনাদের সকলকে শুভ সকালের শুভেচ্ছা জানাই। আর পুজোর সময়, পুজোর মাস, শরৎকাল, আকাশ বাতাস একটা অন্য রূপ লাবণ্য ধারণ করেছে। আর আমাদের স্টুডিওতেও আমরা আপনাদের সকলের সঙ্গে একটা ভালো সময় কাটাতে চলেছি। যখন আমরা বাচ্চাদের সঙ্গে থাকি এমনিতেই আমাদের মনটা ভালো হয়ে যায়। আর আজকে আসুন না ওদের থেকে কিছু কবিতা শুনে নিই। আমরা স্টুডিওতে পেয়েছি সুস্মিতা দিকে, আবারও শিব কথমাল্য থেকে সুস্মিতা ঘোষ। সুস্মিতা দি, কেমন আছো বলো? ভালো আছি। আর তোমাদের যে পুচকি কচি কাচা, তাদের সঙ্গে একটু আলাপ করে নি। হ্যাঁ চলো। হ্যাঁ, একটু বড় নামগুলো সবাই বলো। জয়িতা ঘোষ, দিশান তালুকদার, মহা সরকার, দেবজ্যোতি সাহা, সানাও রাও, তীর্থ খাঁ। এবং আজকে আমাদের সঙ্গে হয়ে আছেন বাবু শঙ্কর টিকাদার। বাবুদা, তোমাকেও স্বাগত জানাই আমাদের মনের জানালায়। চলো, কি শোনাবে আজকে শুনে নেব। যেহেতু শারদ আগত, তো আজকে প্রথমেই আমরা একটা স্তোত্র দিয়ে শুরু করে কবিতায় ফিরে যাব। এবং কবিতা কোলাজ শরৎ স্বাগতম। একদম। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জুরি। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতা আগমন বার্তার আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে। রূপলোক রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আমাদের আজকের নিবেদনে শরৎ স্বাগতম। শরৎ এলো সোনা মেঘে, সোনালি সার গাম, অন্য রকম সুরে এখন, অন্য উচ্চারণ, অন্য রকম আলো ছায়া, অন্য রকম ধাঁধা, অন্য রকম সুরে এখন তবলা হবে বাধা। এখন ছুটি যাচ্ছে উটি, গুটি গুটি পাই, যেতে যেতে দেখছি ফিরে বর্ষা চলে যায়। আকাশ এখন অন্য রকম, কি ঝকঝকে নীল, নদীর দু চোখ অন্য রকম, আয়না জলের ঝিল। এই যদি তার বিষণ্ণ মুখ, এই সে ঝলমল, মেঘ তাড়ানো হাওয়াকে বলছে চলো চলো, চলো এবার অন্য কোথাও, অন্য কোনো দেশে। এইখানে কাজ ফুরিয়েছে তার বর্ষা দিনের শেষে। হঠাৎ হঠাৎ কান্না আসে, কেমন করে মন, এখন অন্য প্রকৃতি তার, অন্য উন্মোচন। গাছপালারা পরেছে সব নতুন নতুন জামা, যেন সে তার তারে তারে নতুন সারে গামা। ঢাক সারিয়ে রাখছে ঢাকি পুজোর উদ্বোধন। এসো শরৎ শরৎ এসো, এসো শরৎ শরৎ এসো, শরৎ স্বাগতম। ঝরছে সোনা রোদ্দুরে, হাওয়ায় কাঁপছে পাতা, এই সময় কি অঙ্ক কষার, রাগ তুলে বই খাতা। আয় বেরিয়ে বাইরে ও ভাই, সমস্ত কাজ ফেলে, দল বেঁধে চল এক্ষুনি যাই ওই পুজো প্যান্ডেলে। পড়ার কথা বলিস কাকে, চল তো বোকা হাবা, দেখবি কেমন অসুরটাকে সিংহ মারছে থাবা। আসছে ভেসে ঢাকের আওয়াজ, সঙ্গে বাজছে কাশি, কাজ ফেলে চল দেখবি রে আজ দুর্গা মায়ের হাসি। ওই হাসিতেই সমস্ত দিন এখন থাকুক ভরা, তারপরে ফের রুটিন মাফিক চলবে লেখাপড়া। আকাশ ঝলমলে, মেঘগুলোকে তুলতুলে, মেঘের পাড়ায় রঙিন সাজ। শরৎ রানী আসলো আজ, কাজলা দিঘি টলটলে, শাপলা শালুক মুখ তুলে, শালুক পাতায় ছলাতে জল, জল ছিটিয়ে সাঁতরে চল। ঝলমলে রোদ ধানের পাতায়, ফুটছে শালুক জলের মাথায়। শিশির ঝরার দিন এসছে যে আশ্বিন,
উড়ছে ঘুড়ি মেঘের কোলে, হাওয়ায় ঢেবে দুদুল দোলে। মাঠ জুড়ে শীতকাশ, এসছে পুজোর মাস। নেই পুজো আর নেই কদূরে, তাই তো খুশির আগুন জুড়ে। তাক কুরকুর তাক, বাজছে পুজোর ঢাক। নাচছে খোকা ঢাকের তালে, শিউলি ফুটে গাছের ডালে। আসছে মা দুর্গা, সাজছে শহর গা। আসছে মা দুর্গা, সাজছে শহর গা। আর চালাতে ওই বাজে সন্দুকা মায়ের ধাপ। কৈলাস থেকে মর্তধামে এসেছেন পার্বতী, সঙ্গে আছে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। সদল বলে মা এসেছে এই না শরৎকালে, মেতেছি আজ আনন্দে ভাই ঠাকের তালে তালে। মেতেছি আজ আনন্দে ভাই ঠাকের তালে তালে। মাগো গৌরী এলো, মাগো গৌরী এলো, মাগো গৌরী এলো, দেখতে চলো প্যান্ডেলেরই মাঝে। পুজোর সময় হেথায় শুধু ঢাকা সুর বাজে। মাগো গৌরী এলো, সঙ্গে আছেন লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী। তোমরা সবাই সদয় থেকো আমাদের এই প্রতি। মাগো গৌরী এলো। আর আছে এক মহিষাসুর, নিজেকে ভাবেন দাদা, কিন্তু আসলে ও হলো এক মস্ত বড় গাধা। মাগো গৌরী এলো। আরো একজন আছেন সেথায় মাথার পরে বাস, তিনি হলেন দেবাদিদেব গর্জে দারুণ রোষে। মাগো গৌরী এলো, মাগো গৌরী এলো। যদি দুর্গা সেন ঘোড়ায়, শিব আর অসুর কুস্তি লড়েন মনুমেন্টের গোড়ায়। গনসাকে তো গড়ের মাঠে গিয়ে ঘুরিয়ে ওড়ায়। যদি দুর্গা সেন ঘোড়ায়, যদি দুর্গা সেন দোলায়, হাওড়া ব্রিজের মাথায় চড়ে অসুর মাসেল ফোলায়। নন্দী ভৃঙ্গি ক্লান্ত শিবের পুরীতে হাত বোলায়। যদি দুর্গা সেন দোলায়, যদি দুর্গা সেন হেঁটে, লক্ষ্মী শুরু ঘুগনি কিনে শাল পাতা খায় চেটে। গনসাকে তো যায় সিনেমায় লুকিয়ে টিকিট কেটে। যদি দুর্গা সেন হেঁটে, যদি দুর্গা সেন বাসে, শিব আর অসুর ছাদে বসে মনের সুখেই হাসে। লক্ষ্মী শুরু বেড়ায় ঘুরে ভিক্টোরিয়ার পাশে। যদি দুর্গা সেন বাসে, যদি দুর্গা সেন ট্রেনে, নন্দী ভৃঙ্গি হন কুপকাত আঘাত পেয়ে ব্রেনে। গনসাকে তো কোমর বেঁধে তোলেন টেনে ক্রেনে। যদি দুর্গা সেন ট্রেনে, যদি দুর্গা সেন ট্রামে, ট্রাফিক জামে আটকে সবাই দর 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 ঘামে। শিব রেগে কয় চল আর নয়, ফিরি কৈলাস ধামে। যদি দুর্গা সেন ট্রামে। বলতে পারো সরস্বতীর মস্ত কেন সম্মান? বিদ্যে যদি বলো তবে গণেশ কিছু কম জান। সরস্বতী কি করেছে মহাভারত লেখেননি, ভাব দেখে তো হচ্ছে মনে তর্ক করাও শেখেননি। তিন ভুবনে গণেশ দাদার নেই জুড়ি পাণ্ডিত্যে, অথচ তার বোনের দিকেই ভক্তি কেন চিত্তে। সমস্ত রাত ভেবে ভেবে এই পেয়েছি উত্তর, বিদ্যা যাকে বলি তারই আরেকটি নাম সুন্দর। এক একে এক, দুই একে দুই, নামটা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে। নন্দী বাড়ি রাত চালাতে কুমোর ঠাকুর গড়ে। মন বসে কি আর, আহা চণ্ডী তলায় বাদ্যি বাজে ঠাকুর গুড়। জাগি না তাক্তা ধিনা,
জাগিনা তাক্তা ধিনা তাক কুর কুর কুরুর কুরুর তাক। দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট। ভাল লাগে না পুজোর সময় পাঠশালার এই পাঠ। গুরু মশাই বসে আছেন চশমা দিয়ে ছাদ, মন বসে না আর। জাগিনা তাক্তা ধিনা, জাগিনা তাক্তা ধিনা তাক কুরুর 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 তাক। এক একে এক, দুই একে দুই, তিন একে তিন, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে 10। ভুল হয়ে যায় পুঁথির পড়ায়, মন মানে না বস। পড়ার কথা ভাবলে চোখে জল পড়ে টস টস, মন মানে না আর। জাগিনা তাক্তা ধিনা, জাগিনা তাক্তা ধিনা তাক কুর কুর কুরুর কুরুর তাক। এক একে এক, দুই একে দুই, এক একে এক, দুই একে দুই। পুজোর এমন একটা সময়, এবং আজকে আমাদের স্টুডিওতে মনের জানালায় বাচ্চাদের নিয়ে এত ভালো লাগার একটা সময় আমরা কাটালাম, যে নিশ্চয়ই আমাদের দর্শক বন্ধুদেরও ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের সবার পুজোতে কি প্ল্যান রয়েছে? ঘুরতে যাচ্ছ? সবাই ঘুরতে যাচ্ছে। এবং ভালো ভালো কবিতা বলতে হবে কিন্তু। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য, যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি আছি নিবেদিতা, এবং এই পর্যায়ে যাকে আমরা পেয়েছি, আসুন তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন বিনায়ক বিশ্বাস। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছেন? আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আর সব থেকে ভালো লাগার যেটা বিষয়, আপনাকে অনেকবার পেয়েছি, আবারও পেয়েছি। নিশ্চয়ই আজকে কিছু ভালো কবিতা পাবো আপনার থেকে, তাই তো? কি আছে আজকে শুরুতে? প্রথমে হচ্ছে অঞ্জলি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অঞ্জলি। যারা কাছে আছে তারা কাছে থাক, তারা তো পাবে না জানিতে, তাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয় খানিতে। আমাদের সকলের হৃদয় বিরাজমান আমাদের প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তারই বিরচিত কবিতা অঞ্জলি দিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে, যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপ মুখে। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হেমর অতিথি যত তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। সত্যিই তো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে যতটা প্রিয়, ততটাই প্রিয় তার কবিতা। আর এই সমস্ত কবিতাগুলো আমাদের কাছে বিরাট সম্পদ। এরপর কি রেখেছো বলো?
তারই লেখা কবিতা বোঝাপড়া। বোঝাপড়া, বেশ। মনের আজ কহচে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে নাচে, কেউ বিকি আছে, কেউ বা সিকি পয়সা ধারে নাচে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটায় ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম? মনের আজ কহচে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্তরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আত্মরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেই যে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনের তাই কহচে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রুর সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনের তাই কহচে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পাই কুড়ুল মারো। তুহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেটে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া। মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনের তাই কহচে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। অসাধারণ কবিতা, আর অসাধারণ বললেও তুমি। সত্যি তো, জীবনে আমাদের অনেক কিছু সত্যকে স্বীকার করতে হয়, মিথ্যে দিয়ে বা ওই মিথ্যের ভালো লাগাটুকু নিয়ে আমরা বাঁচতে পারি না। কবিগুরু সার্থক এবং কবিগুরুর কবিতা আর তোমার চয়ন সমস্ত মিলেমিশে একাকার। আর কি বলছো বলো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি কবিতা ওয়েটিং। The song I came to sing remains unsung to this day. I have spent my days in stringing and in unstringing my instrument. The time has not come true, the words have not been rightly set. Only there is the agony of wishing in my heart. I have not seen his face, nor have I listened to his voice. Only I have heard his gentle footsteps from the road before my house. But the lamp has not been lit, and I cannot ask him into my house. I live in the hope of meeting with him, but this meeting
is not yet. সত্যি তোমার কবিতা যত শুনছি ততই মুগ্ধতা, কিন্তু আরো তোমার থেকে শুনতে ইচ্ছে করছে। এবার কি শোনাবে বলো? কবি সুবোধ সরকারের লক্ষ্মী। লক্ষ্মী, তুই যখন এলি ক্যানিং থেকে বরানগর, শরীরে তোর সদ্য বিয়ে, দিঘির মতো দু চোখ তোর, দু চোখে তোর বরানগর, দু চোখে তোর শ্বশুর বাড়ি, টিনের চাল, মাটিতে শোয়া, মাথার পাশে ভাতের হাঁড়ি, বাসি রুটির সঙ্গে নুন, সঙ্গে ভাত একটুখানি, তাতেই সই। তুই তখন বস্তি ঘরে রাজেন্দ্রাণী। কিন্তু যেটা বলার কথা, কে তোর পর? কোন ছেলেটা? বাঁ হাত নেই, গলায় চেন, কে দিল তোর এই বিয়েটা? লক্ষ্মী, তুই যখন এলি ক্যানিং থেকে কলকাতায়, তখনই জানি দুঃখ আছে তোর শিকড়ে, তোর পাতায়। দুঃখ ছিল গ্রামেও, তবে রাগ ছিল নানি শীতকালে। যে দুঃখটা ভারত জুড়ে, সে দুঃখটা চালে ডালের। বছর যেতে না যেতে তুই হাওড়া থেকে কোথায় গেলি? বম্বে গেলি, দুবাই গেলি, এবং তুই ফিরেও এলি। লক্ষ্মী, তুই দুবাই বসে সরু চালের ভাত খেতিস, হুইস্কির বোতলগুলো ছিল যে তোর দু চোখের বিষ। শিখতে হলো সে বিষ খেতে, বিষ না খেলে ছিল চাবুক। ক্যানিং থেকে দুবাই এসে শুকিয়ে গেল দিঘির বুক। প্রথমে তোকে তোর বাবা মা বিকিয়েছিল অল্প দামে, বরানগর, বম্বে, গোয়া, দুবাই এসে বিক্রি থামে। এখানে তোর বিক্রি শেষ, জল শুকলো তোর দিঘিতে। একটা লোক এলো সেদিন তোকে হঠাৎ ফিরিয়ে নিতে। লোকটা কে রে? লোকটা বুড়ো। লক্ষ্মী, তুই ওকে চিনিস? ও তোর বর, ও তোর স্বামী। কোথায় যেন দেখেছিলিস বিয়ের রাতে এক ছলক, বরানগরে দু একবার। কোথায় খেত, কোথায় শুতো, থেকে থেকেই যেত বিহার। ধরেনি হাত, ধরেনি বুক, কখনো তোকে মারিনি চর। লোকটা কে রে? আজ প্রথম ধরল হাত নিজের বর। চুড়ি পড়ালো, নতুন শাড়ি, টিকিট কেটে বম্বে মেল, মাটির ভাঁড় সেদ্ধ ডিম। মেল চলেছে এলো বিকেল, বাড়ি ফিরছে বাড়ির বউ, রোমাঞ্চিত হাতের লোক। এই বাড়ি তোর আসল বাড়ি, বাড়ির নাম লিলুয়া হোম। এখানে এসে পৃথিবী পেলি, দেখতে পেলি দেবী নিয়তি। সন্ধে হলেই পিড়ি ধরায় লক্ষ্মী আর সরস্বতী। ভীষণ ভালো লাগলো তোমার সমস্ত উপস্থাপনা। আর এই সময়টা তো উৎসব মুখর সময়, আমাদের বাঙালিদের কাছে একটা বিশেষ সময়। আমরা ছুটি কাটাচ্ছি, ছুটির আমেজে দিন যাপন করছি, এবং তার সঙ্গে যদি ভালো কবিতা থাকে, দিন তো এমনিই ভালো কাটবে। তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, তোমার পুরো পুজোর মাস খুব ভালো কাটুক। সেই সঙ্গে আমাদের দর্শক বন্ধুরা, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ।